দেবতা, নিশ্চয়ই তুমি আমার সাধনায় সন্তুষ্ট হয়েছ, আর তাই আমার 100 বলির সাথে সাথে 101 বলি সংগ্রহ করে দিয়েছ। তাই তোমার কাছে আমার কৃতজ্ঞতা। হ্যাঁ, আজ আমি এই শেষ বলি দিয়ে অমরত্ব লাভ করব। এই ইহ জগৎ ছেড়ে আর আমাকে পর জগতে যেতে হবে না। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আমিও থাকবো। এক্ষুনি আমি তোকে বলি দিয়ে আমার 101 বলি শেষ করে অমরত্ব লাভ করব। না, তুমি আমাকে মেরো না। আজ কোরবানির দিনে আমি আমার বাবা মাকে হারিয়েছি, আমার ছোট ভাইকে হারিয়েছি, আমার পৃথিবীতে কেউ নেই। আমি শিশু, আমাকে হত্যা করলে তোমার দেবতা খুশি হবে না। আমার দেবতা কি করলে খুশি হবে তা আমার জানা আছে। তোর দুর্ভাগ্য, যখন তোর মৃত্যু হবে তখন তুই দেখতে পাবি না তোর বলির পরে আমার দেবতা কত খুশি হবে। তুই জানিস না, আমি যেদিন এই সাধনা শুরু করেছিলাম সেদিনই ওস্তাদ আমাকে বলেছিল 100 বলির পর শিশু বাচ্চাই হবে তোর শেষ বলি। দেবতা, আমি ঠিক বলেছি না? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তবে মনে রাখিস, তোর শেষ বলি যদি হয় শিশু, তাকে কিন্তু তুই বিনা যুদ্ধে হত্যা করতে পারবি না। তার সাথে তোর লড়াই করতে হবে, এবং সেই লড়াইয়ে তুই যদি জিতে যাস তাহলেই তোর সাধনা পূর্ণ হবে। আর যদি তুই হেরে যাস তাহলে পুনরায় সাধনা করতে হবে। তবে এই সাধনা তুই করলে হবে না, করতে হবে ওই শিশুকে। আমি ওর সাথে যুদ্ধে লিপ্ত হব, যুদ্ধে লিপ্ত হব। তোকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। আমাকে অবশ্যই বাঁচতে হবে। আমাকে তুই মেরে ফেল, মেরে ফেল। তোর কাছে আজ আমি পরাজিত। আমি আর কোনোদিন দেবতার অমরত্বের সাধনা করতে পারবো না, না না, কোনোদিন না। তাই আমার আর বেঁচে থেকে কি লাভ? তুই আমাকে মেরে ফেল, মেরে ফেল। না, আমি আপনাকে মারবো না। এই দুনিয়াতে আমার কেউ নেই। আপনি যদি আমাকে একটু আশ্রয় দেন তাহলে হয়তো আমি বেঁচে যাব, নইলে ওই জুম্মন কষে আমাকে মেরে ফেলবে। না না, তোকে আমি মরতে দিতে পারি না। তোকে আমি বাঁচিয়ে রাখবো। আমার সাধনা তোকে দিয়ে পূরণ করব। হ্যাঁ হ্যাঁ, তোকে দিয়ে পূরণ করব, তোকে দিয়েই পূরণ করব। আমি খুন করে ফেলবো তোকে। আমি সারা জীবন পানি দিয়ে গোসল না কইরা পশুর রক্ত দিয়ে আমি গোসল করি। আর গোসলের আগে তোর রক্ত যখন আমার শরীরে পড়ছে, নিশ্চয়ই তুই মানুষ না, তুই পশু। আমি একদিন অদা করছিলাম, জীবনে একটা মানুষের রক্ত দিয়ে গোসল করার পর যেদিন থেকে আর পশুর রক্ত দিয়ে গোসল করুম না। আজ যখন গোসলে যাওয়ার আগে তোর শরীরের রক্ত যখন আমার মুখে পড়ছে, তখন আমার মন কইতাছে তুই ওই জুম্মন কষায়ের আত্মীয় বা ওর বংশধর। বল, তুই জুম্মন কষায়ের বংশধর কিনা? বল। আমি জুম্মন কষায়ের বংশধর না। চল কুত্তার বাচ্চা, আমার বলি কাজটি বলে দিবে, আমার দেবতাই বলে দিবে।
হইয়া মানুষরে যে ঠকায় তারে ঠকায় আল্লাহ, আর আমি মাপি পাল্লায়। ওই পাল্লার মাপে দেখা যাইতাছে তোর পাপের ওজন বেশি, তোর পাপের ওজন বেশি দেখা আমি অগ্নিকুণ্ডন এই মাথা দিয়ে ওই মাথা 3 বার ঘুরবার পারছি। আমার যে ছোটবেলা থেকে বড় বানাইছে মানে আমার ওস্তাদ বারবার একটা কথাই কয়, খারাপ মানুষ না হইলে এই অগ্নিকুণ্ডলের 4-5 দিয়া 3 বার কেউ ঘুরতে পারে না। আমি কিন্তু 3 বার ঘুরে ফেলাইছি। এইবার তুই হাতা কইরা ক তুই খারাপ না ভালো। শোন, মিছা কইলে তোর কইলাম এর থেকে বড় বিপদ হইতে পারে, তাই তোরে লাশবারের মতন কইতাছি তুই হাতা কইরা ক তুই খারাপ না ভালো। ভাই, আমি সত্যিকারের ছোট ভাইরে ঠকাইবার লাইগা বাবা মারা যাবার পর জাল দলিল কইরা সব সম্পত্তি নিজের নামে লেখা নিছি। তাই সত্যি কইতাছি আমি ভালো মানুষ না। তুই ভয় পায় কইতাছ নাকি সত্যি কইতাছ? না ভাই, আমি সত্যি কইতাছি। তাইলে আজ থেকে তরে বলি কাস্টে জবাই দিয়া আমার শুরু হইল রক্তের সাধনা। সারা জীবন শুধু গরু আর খাসির রানী কান্দে লইলাম, মাগার মনে একটা খায়েসা ছিল, খায়েসটা বুঝি মিটলো না। ওই শালা খায়েসটা কি? সুন্দরী মাইয়া লোকের রান যদি প্রতি রাইতে কান্দে লইবার পারতাম তাইলে রাত ভরার বাংলা মদ খাইতে হইতো না। দোস্ত, তুই আমার মনের কথা কইছ। চল। শুনুন কষাই ভাই, ম্যাম সাহেব আমাকে ডাকতেছেন? হ্যাঁ তোমাদেরই ডাকছি। তোমাদের কাছে কিসের মাংস? গরুর রান। এটা কি 1 নাম্বার গরুর মাংসের রান? বিশ্বাস না হয় আপনার নিজের চোখে দেখতে পারেন ম্যাডাম, এই মাত্র জবাই দিয়ে নিয়ে আইলাম, আপনার নিজের চোখে দেখতে পারেন। তাই? আসেন ম্যাডাম। ঠিক আছে, চলো নিজের চোখে দেখে নিলেই ভালো, কারণ এই মাংস আগামীকাল ঈদের দিনে এতিম শিশুরা খাবে। তো চলো। আজ অরিজিনাল মাংস দেখাবো আপনাদের।